আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেককে দেখতে পাচ্ছি যাদেরকে আমি প্রিভিয়াসলি চিনি। তো থ্যাংক ইউ, আপনারা সবাই জয়েন করছেন। তো আজকে মেইনলি আমাদের ওয়েবিনারের মেইন যে গোল, সেই গোলটা হচ্ছে মূলত বিকাম এ বিগ ডেটা ইঞ্জিনিয়ার। তো একজন ডেটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে ধরনের গাইডলাইন প্রয়োজন, বা অ্যাকচুয়ালি একজন ডেটা ইঞ্জিনিয়ার কি কাজ করে, বা অ্যাকচুয়ালি একজন বিগিনার কিভাবে একজন ডেটা ইঞ্জিনিয়ার হইতে পারে। তো এটাই মূলত আমাদের আজকের ফোকাস। তো দ্যাটস ওয়াই আমরা আহ, একজন খুবই সিনিয়র এবং এই ফিল্ডের অনেক এক্সপিরিয়েন্স, মোর দেন 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আমাদের গেস্ট, ওনাকে আমরা ইনভাইট করছি, আলফাজ ভাই। তো আমরা ওনার কাছ থেকে আজকে অনেক কিছু জানবো, অনেক নতুন কিছু শুনবো। তো আমি আমাদের যে ওয়েবিনার, এটাকে দুই ভাগে ভাগ করতে চাচ্ছি। শুরুতে আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে যে আমরা ডেটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু বেসিক কথাবার্তা আমরা শুনবো আলফাজ ভাইয়ের কাছে। এখন ওয়েলকাম করব আমাদের আজকের গেস্ট আলফাজ ভাইকে। উনি মূলত একজন খুবই সিনিয়র একজন মানুষ, মোর দ্যান 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। বর্তমানে উনি কাজ করতেছেন আহ, বাংলা লিঙ্কে। বাংলা লিঙ্কে ওনার রোল হচ্ছে এন্টারপ্রাইজ ডাটা ইঞ্জিনিয়ারিং লিড ইঞ্জিনিয়ার, এবং প্রিভিয়াসলি উনি আরো কয়েকটা কোম্পানিতে কাজ করছেন অ্যাজ এ লিড ইঞ্জিনিয়ার। বিকাশে কাজ করছেন, রবিতে কাজ করছেন, এটা ছাড়াও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে উনি কাজ করছেন। তো ভাই, আপনাকে ওয়েলকাম, আলফাজ ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি জয়েন Thank করছেন। you, Shakil bhai. Thanks everyone for joining the session. So, ওয়েবিনারটা শুরু করার আগে আমি জাস্ট শাকিল ভাই বলেছেন, বাট আমি জাস্ট আমার সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলি। আমি কুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন শেষ করে প্রথম একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জয়েন করি, এমএনএচ ইনফরমেটিক্স বিডি লিমিটেড। এটা এখন আইকিউ ভিয়া নামে আছে। দেন ওখান থেকে হচ্ছে আমি রবিতে অ্যাজ এ ডাটা ওয়ারেস ডেভেলপার হিসেবে জয়েন করি। ফার্দার ওখান থেকে আবার ইম্পালস বিডি লিমিটেড, ওখানে অ্যাজ এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। ইম্পালস থেকে দেন আমি আবার সুইচ করে বিকাশে আসি অ্যাজ এ ডাটা ওয়ারেস ডেভেলপার হিসেবে। বিকাশের পর কারেন্টলি এখন আমি আছি বাংলা লিঙ্কে অ্যাজ এ লিড ইঞ্জিনিয়ার। তো আমি আসলে ডাটা ওয়্যার হাউস এবং ডাটা ইঞ্জিনিয়ারিং দুইটা সাইডে আসলে এই মোমেন্টে টেক কেয়ার করছি। তো এটা যদি বলি আমার সংক্ষেপে আমার সম্পর্কে এতটুকুই। তো লেটস স্টার্ট উইথ দ্য মেইন এজেন্ডা। সো আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই এই টার্মিনোলজি যে ডেটা, এটার সাথে অলমোস্ট সবাই পরিচিত। আসলে ডেটা কি, বাংলায় যদি বলি ডেটা আসলে কিছু না, এটা একটা আসলে তথ্য উপাত্ত যদি বাংলায় এটাকে বলি। তো আমাদের আশেপাশে আসলে আমরা বিভিন্ন জিনিস দেখছি, যেমন লেটস সে বিভিন্ন নাম্বার দেখি, বিভিন্ন আমরা ওয়ার্ডস দেখি, আমরা ইভেন যেগুলো ভিডিও দেখি, আমরা যেগুলো পিকচার্স দেখি, ইভেন আমরা যেসব অডিও সং শুনি বা ভিডিও সং শুনি, ইভেন এগুলো আসলে ডেটা। তো আমরা আসলে আমাদের চতুর্দিকে ভ্যারাইটিস অফ ডেটা নিয়ে আসলে আমরা মানে আহ, পরিবেষ্টিত, সহজ কথা যদি বলি। তো মানে আপনার কাছে একটু অবাক লাগতে পারে যে আসলে ইমেজ বা একটা ভিডিও কিভাবে ডাটা হতে পারে। তো এই জন্য আসলে ডাটাকে তিনটা সেগ্রিগেশন বা তিনটা ক্যাটাগরাইজেশন করা হয়েছে। একটা হচ্ছে স্ট্রাকচার ডাটা, একটা আনস্ট্রাকচার ডাটা, একটা হচ্ছে সেমি স্ট্রাকচার ডাটা। স্ট্রাকচার ডাটা হচ্ছে বেসিক্যালি আপনারা তো মোটামুটি সবাই এক্সেল এর সাথে পরিচিত। তো এক্সেল স্প্রেডশিটে আপনারা যখন ডাটা দেখেন যে ডাটাটা একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে থাকে, রো, কলাম, এইভাবে একটা মানে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন টা খুবই সুন্দর থাকে। এই ধরনের ডাটাকে আসলে স্ট্রাকচার ডাটা বলা হয়। দেন যদি আনস্ট্রাকচার ডাটার কথা বলি, যেটা আমি একটু আগে বলছিলাম যে এই যে ভিডিওস বা আমরা বিভিন্ন ইমেল করি এবং বিভিন্ন ফেসবুক বা লিঙ্কডইনে আমরা যেগুলো পোস্ট করি বা পোস্ট দেখি, এই ধরনের ডাটাগুলো আসলে ওয়েল অর্গানাইজড না, ঠিক আছে? তো এই ধরনের ডাটাগুলোকে একটা আনস্ট্রাকচার ডাটা বলা হয়। দেন আসে হচ্ছে সেমি স্ট্রাকচার ডাটা। এটা বেসিক্যালি পার্শিয়ালি অর্গানাইজড, আবার কিছুটা আনঅর্গানাইজড, মানে দুটা মাঝামাঝি। তো এটাকে আসলে সেমি অর্গানাইজড ডাটা বলা হয়, যেমন জেসন বা এক্সএমএল, এগুলোকে আসলে সেমি স্ট্রাকচার ডাটা বলা হয়। জেসন স্ট্যান্ড ফর হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, হোয়ার এক্সএমএল হচ্ছে এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এগুলো আপনারা যদি একটা গুগলে সার্চ করেন জেসন এক্সএমএল, আপনারা এক্সাম্পল দেখতে পাবেন যে জেসন বা এক্সএমএলটা আসলে দেখতে কিরকম হয়। তো নেক্সট স্লাইডে আমরা যদি যাই,
আমাদের এই যে আমি যেটা প্রথমে বললাম যে আমাদের চারিদিকে যে অসংখ্য হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আছে, তো এই ডাটাগুলো আসলে সোর্স কি? তো সোর্স হচ্ছে আসলে দুইটা। একটা হচ্ছে হিউম্যান জেনারেটেড, মানে আমরা অ্যাজ এ হিউম্যান আমরা জেনারেট করছি ডাটা। সেখানে হতে পারে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করছি, আমরা বিভিন্ন ফোন দিয়ে মেসেজিং করছি, আমরা বিভিন্ন ফটো শেয়ার করছি ইনস্টাগ্রাম বা ফেসবুক। এগুলো হচ্ছে আসলে হিউম্যান জেনারেটেড ডাটা। হোয়ারাজ মেশিন থেকে যেসব ডাটা জেনারেট হচ্ছে, যেমন মেশিন থেকে আমাদের সেন্সর ডাটা জেনারেট হয়, বিভিন্ন সার্ভার থেকে সার্ভারের লগস জেনারেট হয়, তারপরে ট্রানজেকশনস জেনারেট হয়। লেটস সে আপনি বিকাশ বা নগদ বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি আপনি কোনো ট্রানজেকশন করেন, সেখান থেকেও ডাটা জেনারেট হচ্ছে। তো দিজ আর কল্ড হচ্ছে মেশিন জেনারেটেড ডাটা। তো এই দুই টাইপের ডাটা সোর্স আছে, হিউম্যান জেনারেটেড অ্যান্ড মেশিন জেনারেটেড ডাটা। এবার হচ্ছে আমাদের যেই যেই ওয়েবিনার যেইটা নিয়ে শুরু হয়েছে আসলে বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং, সেই বিগ ডাটা। তো একটা ডেটা, আমরা তো ডেটা দেখছি বিভিন্ন, ডেটাকে কেন বিগ বলা হচ্ছে? এটা তো নর্মাল ডাটা বললে হতো, কেন এটা বিগ বলা হচ্ছে? বেসিক্যালি এটা বিগ বলার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এই ডাটাটা লার্জ ভলিউম, এবং এটার কমপ্লেক্সিটিটা অনেক ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এই হিসাবে এটাকে বিগ ডাটা বলা হচ্ছে। এবং এর সাথেও আরো পাঁচটা নেচার আছে। এই ডাটাটার যে পাঁচটা নেচারের কারণে আসলে একটা ডাটাকে বিগ ডাটা বলা হয়। তো প্রথমে আসতেছে ভলিউম। ভলিউম হচ্ছে যে আসলে এই যে আগের স্লাইডে আমি যে বললাম যে আপনার ডাটা দুই ভাবে জেনারেট হয়, হিউম্যান জেনারেটেড বা মেশিন জেনারেটেড। তো এইভাবে প্রত্যেকটা সেকেন্ডে পেটাবাইটস অফ ডাটা ডাটা জেনারেট হচ্ছে। আমি একটা গতকালের আর্টিকেল দেখছিলাম যেখানে কারেন্টলি 300 মিলিয়ন টেরাবাইট ডাটা পার ডেতে জেনারেট হয়। তো ক্যান ইমাজিন যে এই ডাটার ভলিউমটা কি পরিমাণ? তো এখন মানে আমরা এখন থেকে মানে 10 or 15 ইয়ার্স এগো আমাদের কাছে স্মার্টফোন বা আদার বিভিন্ন আইওটি ডিভাইস বা বিভিন্ন রকম ডিভাইস গুলো ছিল না। তো তখনকার সময় থেকে কারেন্ট সিচুয়েশন যদি আপনারা কম্পেয়ার করেন, দেখবেন এখন কিন্তু ভ্যারাইটিস রকম ডাটা জেনারেট হচ্ছে এবং এটার ভলিউম কিন্তু হিউজ। তারপরে হচ্ছে আমাদের আসতেছে ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে আসলে ডাটার যে জেনারেট হচ্ছে এটা আসলে কতটা স্পিডে জেনারেট হচ্ছে, এবং তার জেনারেট হওয়ার পর এটা আসলে প্রসেস হচ্ছে, এটাকে আসলে ভেলোসিটি বলা হয়। দেন হচ্ছে ভ্যারাইটি, যেটা আগের স্লাইডে বলে আসলাম যে আমরা আসলে থ্রি টাইপস অফ ডাটা নিয়ে আসলে কাজ করি, যেটা হচ্ছে স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, থ্রি টাইপস অফ ডাটা। সো এটা আসলে ভ্যারাইটি অফ ডাটা, যে এই ডাটা যে বিভিন্ন সোর্স থেকে জেনারেট হয়, এটা কি কি টাইপের হতে পারে। ফোর্থ হচ্ছে ভেরাসিটি। ভেরাসিটি হচ্ছে আপনার বিভিন্ন সোর্স থেকে যে ডাটা জেনারেট হচ্ছে এটা আসলে কতখানি অ্যাকুরেট, দ্য অ্যাকুরেসি অফ দ্য ডাটা যেটা সেটা কতটা মেনটেন করা হচ্ছে, এটা আসলে ভেরাসিটি এই অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক্স অফ বিগ ডাটা দিয়ে আসলে বোঝানো হয়। দেন মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভ্যালু। দেখেন, ডেটা কিন্তু আমাদের চারপাশে প্রচুর ডেটা কিন্তু আছে, বাট আসলে আমরা ডেটাটাকে, এই ডেটা থেকে আমরা কতটা ইনসাইটস, মানে এই ডাটার মধ্যে থেকে আমরা কিভাবে আহ, এর একটা মিনিংফুল জিনিস বের করে নিয়ে আসতে পারবো, এবং সেই জিনিসটা দিয়ে ফার্দার অ্যানালাইসিস করে আমরা আমরা আই মিনস কোনো কোম্পানি একটা কোনো ডিসিশন মেক করে ফার্দার কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো ড্রাইভ দিতে গেলে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে ভ্যালু, মানে একটা ডেটা থেকে কিভাবে ইনসাইটস বের করা যায় বাই অ্যানালাইজিং বিগ ডাটা। তো এই পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে একটা মানে একটা যে কোনো ডাটাকে আসলে বিগ ডাটা বলার জন্য এই পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগে। ওকে, নেক্সট হচ্ছে আসলে আমাদের কারেন্ট এই সিনারিওতে, কারণ সিচুয়েশনে বিগ ডাটা কেন জরুরি। আমি আগের স্লাইডে বলতেছিলাম যে আসলে কারেন্ট এখন বিজনেসটা হয়ে গেছে কি ডাটা ড্রিভেন বিজনেস। আপনার চারিদিকে চতুর্পাশে বহুত ডাটা আছে, আপনি আসলে ডাটাকে কিভাবে এটাকে ইউজ করবেন, কিভাবে ডাটাটাকে ইউটিলাইজ করবেন, কিভাবে ডাটা থেকে ইনসাইটস বের করবেন, এবং ওই ইনসাইটস উপর বেস করে আপনি বিভিন্ন ডিসিশন দিবেন, এবং সেই ডিসিশন উপর বেস করে কোম্পানি প্রফিট করবে। সো পুরা জিনিসটা আসলে একটা ডেটা ড্রিভেন একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে আসলে কারেন্টলি। তো সেই হিসাবে চিন্তা করলে আসলে বিগ ডাটা খুবই ভাইটাল একটা রোল প্লে করে
অ্যাপার্ট ফ্রম দিস এটা বিভিন্ন ইনোভেটিভ বিভিন্ন লেটস হেলথ কেয়ার, ফাইন্যান্স বা রিটেল, বিভিন্ন জায়গাতেও এগুলো বিভিন্ন ইনোভেটিভ কিছু করার একটা প্রোভাইড করে বিভিন্ন অপরচুনিটিস। তারপরে আরেকটা জিনিস যেটা আপনারা খুবই মানে এখন শুনতেছেন যে মেশিন লার্নিং। ঠিক আছে? তো মেশিন লার্নিংটা আসলে কি? মেশিন লার্নিংটা হচ্ছে আপনার এই যে যে র ডাটাকে তো আপনার বা এই বিগ ডাটা আমি যদি বলি, বিগ ডাটাকে তো ফার্দার প্রসেস করার পর যখন একটা ভালো একটা শেপে আসতেছে, একটা স্ট্রাকচার শেপে আসতেছে, তখন এই ডাটার উপরে আসলে বিভিন্ন ধরনের প্রেডিকশন, বিভিন্ন ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করা হচ্ছে। এবং অ্যালগোরিদম থেকে আসলে কাস্টমারের বিহেভিয়ার কি, কাস্টমার আসলে কি চায়, তার প্রিফারেন্সটা কি, এই জিনিসগুলো আসলে বের করে নিয়ে আসতেছে কিন্তু এই বিগ ডাটা টেকনোলজির হেল্প নিয়ে। তো কাস্টমারের একটা প্রিফারেন্স বা কাস্টমারের একটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এই জিনিসগুলা বের করার জন্য কিন্তু বিগ ডাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। তো আমি মোটামুটি বোঝার চেষ্টা করছি আসলে বিগ ডাটা ইম্পর্টেন্সটা কারেন্ট মার্কেট আসলে বা কারেন্ট সিনারিওতে কতটা ইম্পর্টেন্ট এই মোমেন্টে। এবার হচ্ছে যেটা আমি প্রথম বলছিলাম যে কেন একটা ডাটাকে বিগ ডাটা বলা হচ্ছে আর নর্মাল একটা ডাটা, এই দুটোর মধ্যে আসলে ডিফারেন্সটা কোন জায়গাতে আছে। প্রথমে আস্তে আস্তে ভলিউম। আমাদের যে নর্মাল আমরা যেসব ডাটা দেখি, লেটস সে আপনার এক্সেল ফাইলে বা হচ্ছে কোনো স্প্রেডশিটে, এই ডাটা আসলে সাইজটা খুবই ছোট। এবং আমাদের বিভিন্ন মার্কেটে বিভিন্ন টুলস অ্যাভেলেবল আছে, এইসব টুলস ট্র্যাডিশনাল টুলস এগুলো ম্যানেজ করা যায়। হোয়ারাস বিগ ডাটাটা আসলে খুব এক্সট্রিমলি লার্জ ইন সাইজ, এই জন্য আসলে নামটা আসলে বিগ হয়েছে। এটা ডাটা বিগ এই কারণে যে এটার সাইজটা অনেক বড়, এবং এটার সাইজ সামটাইমস পেটাবাইট, এক্সাবাইট, সাম মিলিয়ন অফ টেরাবাইটেও চলে যাচ্ছে। দেন ভেলোসিটি, যেটা আগের স্লাইডে বলছিলাম যে আসলে কি স্পিডে ডাটা জেনারেট হচ্ছে, যেখানে হচ্ছে নর্মাল এটা হচ্ছে স্লোয়ার রেটে ডাটা জেনারেট হয়, এবং আমরা আসলে প্রেডিক্ট করতে পারি যে লেটস আজকে আমার এই ডাটা জেনারেট হতে 1 ঘন্টা সময় লাগে, সো আগামীকালকেও বা পরশু দিনকে হয়তো বা ওই ডাটারও 1 ঘন্টাই লাগবে জেনারেট হইতে। হোয়ারাজ আসলে বিগ ডাটাটা এত র্যাপিডলি এত ফাস্ট জেনারেট হয় যে আসলে মানে এটার ইন্টেন্সিটিটা খুবই হাই স্পিডে জেনারেট হয়, এবং রিয়েল টাইম এটার প্রসেসিং দরকার হয়। কারণ আপনার ডাটাটাকে আপনি যদি রেখে দেন, দেখা যাবে এটা জমতে জমতে অনেক সাইজ, অনেক ভলিউম বেড়ে যাবে, সেক্ষেত্রে প্রসেসিং করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়। তো অনেক সময় এই জন্য রিয়েল টাইম প্রসেসিংটাও বিগ ডাটাতে এনাবল করা আছে, যেটা আসলে নর্মাল ট্র্যাডিশনাল ডাটার ক্ষেত্রে নাই, অনেকটাই নাই বলতে বলা যেতে পারে। ভ্যারাইটিও সেম। ভ্যারাইটি হচ্ছে আসলে আমরা যেটা বলতেছিলাম যে আমরা যেরকম ডাটা দেখি এটা আসলে স্ট্রাকচার ডাটা বিভিন্ন স্প্রেডশিটে, হোয়ারাজ বিগ ডাটাতে হচ্ছে 3 ধরনের ডাটা থাকে, আগেই বলছি, স্ট্রাকচার, আনস্ট্রাকচার ডাটা। কমপ্লেক্সিটির দিক দিয়ে হচ্ছে আসলে নর্মাল ডাটা গুলো একটু লো কমপ্লেক্স, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল, সহজে বোঝা যায়। বিগ ডাটাটা আসলে এটা যেহেতু ডিফারেন্ট ফরম্যাটে থাকে, ডিফারেন্ট প্যাটার্নে থাকে, এটা আসলে এটা কমপ্লেক্সিটি একটু বেশি। প্রসেসিং মেথডস হচ্ছে আমাদের আপনারা ডেটাবেস, এই টার্মটা শুনে থাকবেন, অবশ্যই শুনে থাকবেন। ডেটাবেস একটা জিনিস, ডাটা ওয়ারহাউসটা একটা নতুন হয়তো বা আপনার কাছে মনে হতে পারে। তো আমরা পরের স্লাইড গুলোতে আসলে ডাটাবেসটা কি এগুলো বলবো, এক্সপ্লেন করবো। বাট এই নর্মাল ডাটা আসলে ডাটাবেস এবং ডাটা ওয়ারহাউস এর মাধ্যমে আসলে এটা প্রসেস করা যায়। হোয়ারাজ বিগ ডাটার জন্য কিছু টুলস আছে, এগুলো আপনাদের কাছে হয়তো বা নতুন মনে হতে পারে, যেটা আপাচি, হাডুপ, স্পার্ক, নোসিকুয়েল ডাটাবেস, এগুলো থ্রুতে আসলে বিগ ডাটাকে প্রসেস করা হয়।